জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব রূপ লাগি আখি সুরে গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু। ভিতরের একখানি গৃহের বারান্দায় প্রভু উপবিষ্ট ছিলেন। আমি মুখ তুলিতেই সেই সৌম্যমধুর মূর্তিখানি আমার দৃষ্টিগোচর হইল। আহা, কি স্থির, কি ধীর, কি প্রেম মাখানো সেই অতুলনীয় দেবমূর্তি! কি সুন্দর নয়ন, মনোমুগ্ধকর সে রূপ, কি বাঁকা করুণা মাখা সে চাহনি! আমি ভরিয়া গেলাম, আপনি সে রূপে আপনাকে বিসর্জন দিলাম। তদগতভাবে তার রাজীব চরণে চির অবনত করিলাম। চরণ স্পর্শে স্মৃতি স্মরণ করে সুরেন্দা বলেছেন, কি মধুর সে পরশ, কি সুন্দর সে চরণ যুগল! রক্তপদ্মের মতো টুকটুকে চরণ দুখানি মনে হয় বুকে জড়াইয়া ধরি, আর অহরহ চুম্বন করিয়া প্রাণে অতৃপ্তির মাত্রা বাড়াইয়া তুলি। প্রতিটি বর্ণনা হতে একটি সত্যই পরিস্ফুট হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক রূপশ্চর্য ছিল মূলে ভাবোদ্দীপক। যেমন ভাব তেমন লাভ। ভক্তদের বিবরণে সেইটি বারবার ফুটে উঠেছে। দুর্গাপুর ছিল নিতান্তই একটি গণ্ডগ্রাম, কিন্তু সে যুগে ঢাকা শহর বাংলার দ্বিতীয় সুবৃহৎ নগরী। কলিকাতার পরই তার স্থান। শহর ভেঙে লোক ছুটে আসে শ্রী শ্রী ঠাকুরকে দেখতে। মুখে মুখে তার জ্যোতির্ময় বিগ্রহের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। নৃপেনদা লিখছেন, স্কুল কলেজের ছেলেরা তাকে দেখে বলাবলি করত, এমন স্নিগ্ধ তেজময় মূর্তি আগে আর তারা কখনো দেখেন নাই। এদের নেতা ছিলেন নৃপেনদার শ্যালক শ্রী পীযূষ কিরণ চক্রবর্তী। তিনি নিজে সুকণ্ঠ গায়ক, দেখতেও সুপুরুষ। সন্ধ্যায় গেন্ডেরিয়া আশ্রমে যে গানের আসর বসত, তাতে পূর্ববঙ্গের সুবিখ্যাত গায়ক দুর্গাপ্রসাদ বিশ্বাস, কীর্তনিয়া শ্রী রামকমল ভট্টাচার্যের সঙ্গে পীযূষ কিরণও থাকতেন। যেদিন তেমন নামজাদা গায়ক কেহ না থাকতেন, সেদিন স্বয়ং পীযূষ কিরণ গান গেয়ে আসর জমিয়ে তুলতেন। বলা বাহুল্য, সেসব গানের লক্ষ্য শ্রী শ্রী ঠাকুর। মৃদঙ্গের গরুগর্জনের সঙ্গে গলা মিলিয়ে মৃদুস্বরে পীযূষ কিরণ গেয়ে উঠতেন, ও তুই কি দেখিতে যাবি ভাই, বৃন্দাবনে আছে কি নিমাই? বৃন্দারণ্য করিয়ে শূন্য নদিয়া ধন্য করিলে রে ভাই, সাধের নিকুঞ্জ কানন হয়েছে কানন, বন্য পশুগণ বিচরে সদাই। শ্রোতাদের মনে হতো, সত্যই তো, বৃন্দাবনে কে আছে আর? এই তো সামনে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য, একাধারে শ্রীকৃষ্ণ ও গৌরাঙ্গ। আমাদের ঠাকুরও তো নদিয়াতেই এসেছেন। নাম শুনলেই শ্রী শ্রী ঠাকুরের ভাবনমত্ত দশার কথা তো আগেই বলা হয়েছে। তার কীর্তনানন্দে আত্মহারা অপরূপ নৃত্য দেখে গান চলত। মুখে রা 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 বলে ধা বলিতেই ধুলাই পড়ে রে, পূর্ণিমার চন্দ্র যেন ভূতলে লুটায় রে। ওই গোরা রায়, ইনিও তো ঠাকুরানীর প্রেমেই হরিপ্রেম লাভ করেছেন। কাজেই শোনো ভাই সব, হরি নামে দিয়া ছাড়া, ডেকে যায় ভাই সকল পাড়া, পারের বাঞ্ছা করে যারা, তাদের তো এই সময় যায়। স্বরূপানন্দজিরা সদল বলে সুযোগ পেলেই ঢাকা আশ্রমে আসতেন। এই সব প্রাণ মাতানো আসর আমার মাও দেখেছেন সেই বয়সে। এখন যে বিগ্রহ প্রেমিক গুরু নামে পরিচিত, ঢাকা অবস্থানকালে ঠাকুরের শ্রীমূর্তি ছিল ঠিক সেই রকম। এই ঢাকা গেন্ডেরিয়াতেই স্থলের জমিদার বংশোদ্ভূত মহাধনী সন্তান শ্রী নরেশচন্দ্র পাগড়াজি ঠাকুরকে দেখলেন। সন্ধ্যার অন্ধকারে মুখের কাছে লণ্ঠন ধরেছিলেন চিদানন্দজি। সেই আলোতে ঠাকুরকে দেখে নরেশচন্দ্রদার ভাষায় পাগল হয়ে গেলাম। অল্প বয়সী মেয়ে মানুষ তার মনের মানুষ দেখলে যেমন হয়ে যায়, আমার মনও যেন ঠিক তেমনই হলো। কেবল মনে হয় আবার দেখব কখন। মনে হয়, আহা, ও মানুষটি যদি আমার হতো। 3 দিনের বেশি আর দেখার সৌভাগ্য হলো না। চতুর্থ দিন সন্ধ্যায় এসে শুনলেন ঠাকুর এক ভক্তের সঙ্গে আসাম চলে গেছেন। শ্রী শ্রী ঠাকুর আর ঢাকা আশ্রমে ফেরেননি। ঢাকার সে আনন্দের হাট 1318 সালের মাঘেই ভেঙে গেল। তখন ঢাকায় যেসব শিষ্যভক্ত আসতেন, তারা প্রায় প্রত্যেকেই বলতে গেলে সুপুরুষ। কিন্তু হায়, সেই মহাপুরুষ বিগ্রহ স্মরণ করে সকলেরই রূপ লাগিয়ে আখি ঝুরে। আসামবঙ্গীয় সারস্বত মঠ, কোকিলাম, 1319 সাল আশ্বিন মাস। আলিপুরদুয়ারের এক ভদ্রলোকের আমন্ত্রণে যোগানন্দ, বোধানন্দ প্রমুখ 4 জন সন্ন্যাসী শিষ্য সঙ্গে ঠাকুর সেখানে যান। তার প্রিয় শিষ্য শিবদয়াল পাল বলছেন, আমার তখনকার মানসিক অবস্থায় সাধু দর্শন বা সাধুর আগমন ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহ কোনোটাই নাই। তবু অনেকের সঙ্গে আমিও সাধু দেখিতে স্টেশনে গেলাম। গিয়া দেখি রাজপুত্রের মতো একটি লোক গাড়ি হইতে নামিলেন। সঙ্গে 4 জন গৈরিকধারী সন্ন্যাসী। ঠাকুরের পরনে গেরুয়া চুনবুলি জোটা বাঁধা, গায়েও কাপড় চোপড় বাঘছালের চটি জুতা পরা, সঙ্গে বাঘছাল মোড়ানো বাঁধা হুকা কলকি।
স্টেশন হইতে যখন আমরা বাহির হইতেছি তখন ছেলে ছোকরারা ঠাট্টা করিয়া জোর গলায় হাঁপ ছাড়িল, এ কি সাধু রে, রেলের 49 নম্বরের বাহু। রেলের 49 নম্বরের বাবু কথাটা তখন অল্প বয়সী শৌখিন মানুষের সম্বন্ধে প্রয়োগ করা হতো। কাজেই ঠাকুরের রূপ ও বেশভূষা দেখে তাকে ওই বলে ঠাট্টা করাটা স্বাভাবিক। কিন্তু 2-1 দিনের মধ্যে আলিপুরদুয়ারে এই ফুলবাবুটিকে নিয়ে ভাবের জোয়ার খেলতে লাগলো। 6ই আশ্বিন বিকালে ঠাকুরকে নিয়ে কীর্তনের দল বের হলো। সঙ্গে সন্ন্যাসীরা যে আছেন তা বলা বাহুল্য, তিনিই সেদিন মূল গায়ক। দেখতে দেখতে কীর্তন জমে উঠল। দল ক্রমেই বাড়ছিল। সুউচ্চ হরিধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর ভাবস্থ হয়ে রাস্তার ধুলায় লুটিয়ে পড়তে লাগলো। তখন চিদানন্দ, যোগানন্দ, বোধানন্দ আমাকে কেবলই বলেন, হরিধ্বনি দিবেন না, দিলেই ঠাকুর সমাধিস্থ হইয়া পড়েন। শিবদয়ালদার কিন্তু মজা লেগে গেছে। রাজপুত্রের মতন মানুষটি হরিধ্বনির সঙ্গে সঙ্গে ভাবে বিভোর হয়ে পড়ছেন, এমন দৃশ্য কি সহজে চোখে পড়ে? শিবদয়ালদা বলছেন, আবার যখন কীর্তন জমে উঠল তখন খুব চিৎকার দিয়া দিলাম এক হরিধ্বনি। ঠাকুর পড়িয়া গেলেন। সন্ন্যাসীরা 4 জন ও দুর্গাচরণবাবু ঠাকুরকে ধরিবার জন্য সর্বদা সন্ত্রস্ত হইয়া আছেন। আমার মনে পড়িতে লাগিল সেই পদ, দেখ রে বা ফরিদাস, থেকো গৌরের কাছে, রাধার ভাবে মাতা গৌর ধুলায় পড়ে পাছে। আমি তাদের বলিলাম, আপনারা এরকম করেন কেন? ওনাকে ছাড়িয়ে দিন। ছাড়িয়ে দিলে কি কাণ্ড হয় একবার দেখুন। দেখি তিনি চুল ছিঁড়িয়া এক কাণ্ড করিয়া তোলেন। তখন একবার আমি ধরিলাম, মনে করিলাম পাতলা মানুষ, আমি পড়িতে দিব না, শূন্যে তুলিয়া লইয়া যাইব। ধরিয়া যেই টান দেওয়া, দেখি ভীষণ ভার, একটু নড়াতে পারিলাম না, বরং নিজেই ঠাকুরের ওপর উপর হইয়া পড়িলাম। আলিপুরদুয়ারে ঠাকুরের শ্রীবিগ্রহে একাধারে মহাভাব ও বিভূতি প্রকাশ পেয়েছিল। যোগানন্দজি একদিনের কথা লিখেছেন, কীর্তনে মাতোয়ারা অবস্থায় ঠাকুর ঊর্ধ্ববাহু হইয়া নাচিতে লাগিলেন। ভাবাবেশে নানা ভঙ্গি প্রকাশ পাইতেছিল। কখনো জটাগুলি তালে তালে দুলিতেছিল, কখনো বা তিনি স্থির হইয়া ঊর্ধ্বে দৃষ্টিপাত করেন, তারপর আবার নাচিতে থাকেন। দর্শকেরা মুগ্ধ হয়ে ঠাকুরের উদণ্ড নৃত্য দেখে। সে সময়ে শিবদয়ালদার ভাষায় মাথার চুলগুলি নিজমুখী হয় না, ঊর্ধ্বমুখী হইয়া থাকে। সন্ন্যাসীরা 4 জন হাত ধরাধরি করে ঠাকুরকে ঘিরে থাকেন। হঠাৎ একটা কাণ্ড হলো। 10-12 জন লোক চিদানন্দজিদের ঠেলে সরিয়ে দিয়ে ঠাকুরকে সজোরে চেপে ধরল। ঠাকুর যতই ঠেলে সরিয়ে দিতে চান, তারা ততই ঠাকুরকে চেপে ধরে। সন্ন্যাসীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। এমন সময় ঠাকুর রুদ্রমূর্তি ধারণ করে তো সিংহগর্জনের মতো হুঙ্কার দিয়া উঠিলেন। হাত ঝাড়া দিয়া ও ঘুষি মারিয়া নিজেকে পাশমুক্ত করিলেন। সজোরে পা ঝাড়া দিয়া পায়ের কাছের লোকগুলিকে সরাইয়া দিলেন। অতঃপর কীর্তনের অঙ্গন হইতে দৌড়িয়া বাহিরে সদর রাস্তায় ছুটিতে ছুটিতে পড়িয়া গেলেন। আলিপুরবাসী ঠাকুরের হরি প্রেমোন্মত্ত গৌর সুন্দর মাধুরী দেখেই ভাবোল্লাসে নেচে উঠল। তার রুদ্র হুঙ্কার শুনে শিউরে উঠল। শত শত লোকের সামনে ঠাকুর ফুটন্ত তেলে পা ডুবিয়ে এক শূন্য রোগীর পেটে পা ঘষে দিলেন। এ কি সাধুরে বলে যারা ঠাট্টা করেছিল তাকে, তারা অবাক হয়ে দেখল রোগীর পেটে ফোসকা পড়ে গেল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আলতারাঙা পাদপদ্মে একটা কানো দাগও পড়েনি। গৌরীয় বৈষ্ণব লিখেছিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। সমগ্র আলিপুরদুয়ার তেমনই শ্রী শ্রী ঠাকুরের প্রেমে টলমল করতে লাগলো। কীর্তনানন্দে বিভোর হয়ে সেবার যে বাড়িতেই ঠাকুর পা দিয়েছিলেন, সেখানেই কেউ না কেউ অতীন্দ্রিয় দর্শন বা দিব্যানুভূতির অধিকার পেয়েছিল। সেবার 14ই আশ্বিন সদনবনে শ্রী শ্রী ঠাকুর আলিপুরদুয়ার ত্যাগ করলেন। সেদিন শহরের স্কুল, কাছারি, অফিস সব ছুটি। সবাই ছুটল স্টেশনে। সবাইকে কানিয়ে রাজপুত্রের মতো দেখতে সেই রেলের 49 নম্বরের বাবু চলে গেলেন। আসামে মঠ প্রতিষ্ঠা হওয়ার পর প্রতি সন্ধ্যায় জগৎগুরুর আসনের সামনে কীর্তন হতো। যোগানন্দজি তো গীতবাদ্যে পারদর্শী। তাছাড়া অন্যান্য অন্তেবাসীরাও ছিলেন সুগায়ক। প্রতি বৃহস্পতিবার গৌরাঙ্গ ঘরে বিশেষ করে গৌর কীর্তন ও পদকীর্তন হতো। তাছাড়া উৎসব পর্বে তো ভজন কীর্তনের শেষ ছিল না। অন্তেবাসীরা ঠাকুরের ভাব সমাধি কতই দেখেছেন। প্রেমানন্দজি তার প্রেমানন্দ কথামৃততে ধরে রেখেছেন বিশেষ বিশেষ দিনের বর্ণনা। সেসব কত আর বলবো। সবার চেয়ে সুন্দর করে বলতে জানতেন জেনেই তিনি তখনও প্রথিতযশা দার্শনিক অনির্বাণ নন, শুধু ঠাকুরের বরদা। আমি এখানেই তারই আঁকা একটি চিত্র তুলে ধরলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।